গুড মর্নিং সবাইকে। আজকে নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল আমরা এসেছি জামশেদপুরের একটা সাই বাবার মন্দিরে। মন্দিরটা খুব সুন্দর দেখতে, একটু অন্যরকম। ইন্টারনেটে দেখেছিলাম, তাই জন্য দেখার ইচ্ছে হলো পরিবেশটা কিরম। সকাল সকাল চলে এসেছি। এখানে জুতো খুলে মন্দির চত্বরে ঢুকতে হবে। আশপাশে চাতালটাও একটা বেশ বড় এরিয়া, কম্পাউন্ডটা। এখন তো সকালবেলা, তাই বেশ ফাঁকা। ফাঁকায় ফাঁকায় মন্দিরটা দেখে নেবো, সেরকম ইচ্ছা। মন্দিরের ভেতরের কম্পাউন্ডটাও খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। পেছনে একটা আর্চের মতো একটা আর্কিটেকচার, আর সামনেটা আমাদের আটচালা মন্দিরের মতো একটা আর্কিটেকচার। এই দুয়ে মিলে সাই বাবার মন্দির। ভেতরে সাই বাবার মূর্তি আছে, শিরডি সাই বাবা। আর এখানে কিছু দোকান বা এদেরই মন্দিরের বিভিন্ন ঘর ফরগুলো আছে। মন্দির দেখার পর অটো করে আমরা দেখতে যাচ্ছি টাটা মোটরস কলোনি। মানে আগে যেটাকে টেলকো কলোনি বলতো, এখন সেটা তো টাটা মোটরস। এই টাটা মোটরস কোম্পানিটা যেখানে, তার আশপাশের জায়গাটা কিরকম। টাটা স্টিলের জায়গাটায় আমরা এতদিন ঘুরছিলাম, তো এবার টাটা মোটরসটা দেখারও ইচ্ছা হলো। এই দিকটা দেখছি রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, চওড়া রাস্তাঘাট। আশেপাশে অনেক কোয়ার্টার্স বা বড় বড় যে বাংলো এখানকার অফিসারদের, সেইগুলো চোখে পড়ছে। আর প্রচুর গ্রিনারি। যেহেতু বেশ একটা পলিউশন হয়, এত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে, তো সেটাকে নিউট্রালাইজ করার জন্য অনেক গাছও টাটা কোম্পানি পুঁতেছে, এবং সেটা নিউট্রালাইজ হচ্ছে আশা করি। প্রচুর গ্রিন গাছ দেখতে পাচ্ছি চারিদিকে, আর সঙ্গে এই সুন্দর সুন্দর বাংলোগুলো অফিসারদের দেখতে পাচ্ছি। পরিবেশটা বেশ ভালো। আশপাশে অনেকগুলো ছোট থেকে বড় অনেকগুলো কলকারখানাও দেখছি, সবই টাটাদের বিভিন্ন কারখানা। এখানে এই দিকটায় এটা হচ্ছে টাটা মোটরসের মেন গেট। এদিকে এই গেটের সামনে যেতে দেয় না সিকিউরিটির কারণে, আমরা এই অটো থেকে এই গেটটা দেখলাম। এর পেছনটাই টাটা মোটরসের বড় কোম্পানি। এর আগে দেখলাম টাটা কামিন্সের একটা কোম্পানি। সমস্ত টাটাদের এইগুলো এখানে দেখা যাচ্ছে। এই জায়গাটাই দেখতে এলাম যে এইদিকে কলোনিটা কিরকম। অটোর দাদা আমাদের ভালো করেই বেশ ঘোরাচ্ছে জায়গাটা, আর উনি আমাদের প্রায় টেম্পোরারি গাইড হয়ে উঠেছেন। লোকাল লোক, এখানকার সম্বন্ধে জানেন, আর সেটাই বলতে বলতে আমাদের ঘুরিয়ে ফেলছে। ঘুরতে ঘুরতে এসে গেছি জামশেদপুরের একটা শপিং মল। নাম হচ্ছে P&M হাইটেক সিটি সেন্টার। বেশ বড়ই মলটা, এখনো ভেতরে ঢুকিনি, কিন্তু বিল্ডিং বেশ বড়। চলুন ভেতরে গিয়ে দেখি কেমন আছে মলটা। মলের ভেতরের পরিবেশও বেশ সুন্দর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। হয়তো বেশি দিন হয়নি, নতুনই মল। কোভিডের পর আবার নতুন করে হয়তো খুলেছে, এই জন্য বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 3 তলা মতো হাইট, আর সিলিংটা খুব সুন্দর। সেখানে আবার তারার মতো, রাত্রিরে যেমন তারা জ্বলে সেরকম ভাবে লাইটগুলো করেছে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে এই তারাগুলো কি সুন্দর জ্বলছে, খুব সুন্দর লাগছে খালি চোখে। ভিডিওতে কতটা বুঝতে পারছেন জানি না, তো আমাদের খালি চোখে দারুণ লাগছে। আমরা প্রায় 3 তলায় উঠে সেখান থেকে মলটাকে পুরো দেখছি আর এনজয় করছি। ভালো ভালো ব্র্যান্ডের দোকানও আছে। কলকাতারও কিছু শাড়ির ব্র্যান্ডের দোকান এখানে চোখে পড়লো। এছাড়া অন্যান্য ব্র্যান্ড দোকান যেগুলো হয় সেগুলো তো আছেই। খিদে পেয়েছে, লাঞ্চ করতে হবে। আপাতত ফুড কোর্টের উদ্দেশ্যে এগোচ্ছি। এখানে দেখি কিভাবে লাঞ্চটা করে নেব। আজকেই আমাদের আবার কলকাতায় ফিরতে হবে, ট্রেন আছে, সেই বুঝে টাইমলি লাঞ্চটা করে নিতে হবে। দেখি কোথায় কি পাওয়া যায়। লাঞ্চ টাইম, আমরা লাঞ্চ খেতে বসেছি। এই জামশেদপুরের একটা মলে এসেছি, সেইখানে লাঞ্চ করছি, ওর ফুড কোর্টে। অল্পর জন্য পিজা। ওকে পিজা কেমন লাগছে? আর আমরা সেই মশলা ধোসা নিয়েছি। আজকে এটা ফার্স্ট খেতে হবে। উপর থেকে নিচে রাস্তা খুব সুন্দর দেখা যাচ্ছে। বাইরের ওয়েদারও খুব সুন্দর আছে। তার মধ্যে বসেছি। এই মলের পরিবেশ, ফুড কোর্টের অনেকগুলো অপশনস আছে।
আজকের পিজাটা ভালো, আগের দিনের মতো? আচ্ছা, আগের দিন কি কম দিয়েছিল চিজটা নাকি? ও, বাকি ওগুলো কিছু দেয়নি, অরিগামি এসবগুলো? আচ্ছা, ঠিক আছে, আমরা লাঞ্চটা করে নিই, করে আবার দেখি বাকিটা কি করবো। Your attention please. Train number 1810 Tata Nagar Jammu Tawi Express will leave from platform number 1 at 17 hours 5 minutes. Yatrika. Your attention please. আমরা স্টেশনে এসে গেছি, এখন ট্রেনের জন্য ওয়েট করছি। একটু দেরি আছে আমাদের ট্রেন আসতে, এখন প্ল্যাটফর্মে আমরা ওয়েট করছি। এখন দুপুরবেলা প্রায় 4টে মতো বাজে, আমাদের এখন 1 ঘন্টা প্রায় দেরি আছে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে ব্যাকএন্ডে, দেখি কখন আসে। লেট না করলেই ভালো, তাহলে আমরা টাইমলি পৌঁছে যেতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। আমাদের ট্রেন লেট করছে, টাইম ছিল 4:45, এখন 4:42 বাজে, কোনো খবরই নেই, ট্রেনের ব্যাপারে কিছু বলছেই না। তাই আমরা ওয়েট করছি স্টেশনে। আমরা একটু ক্লান্ত, আমাদের রিটার্ন জার্নি মোটামুটি মনও ভারাক্রান্ত, তারই মধ্যে আমরা ক্লান্তের মধ্যে বসে আছি। প্রচণ্ড গরম, তার সাথে পরন্ত রোদ, তাই গরমও বেশি। এখানে সেরকম কোনো ফ্যান ট্যানের ব্যবস্থা নেই। টাটানগর স্টেশনে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, দেখি কখন ট্রেনটা আসে। ট্রেনটা বেশ দেরি করেই এলো। আমরা জনশতাব্দী এক্সপ্রেসে টাটানগর থেকে হাওড়া ফিরছি সন্ধ্যের চা ট্রেনে খেতে খেতে। ট্রেনে উঠলে চা কিন্তু মাস্ট, এই ট্রেনের দুদিনের সাথে গরম গরম চা খেতে বেশ ভালো লাগে। এবার একটু রেস্ট নেব, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে, আবার যেখানে এক্সপ্লোর করব সেই জায়গাগুলো তুলে ধরবো ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য টাটা।